একটি জরাজীর্ণ পুরনো ঘর, ধুলো জমা আসবাবপত্র আর নিস্তব্ধতা যেন ঘরটিকে গিলে খাচ্ছে। ঘরের এক কোণে একটি ছোট টেবিল, সেখানে রাখা দাদুর মৃত স্ত্রীর একটি পুরনো ছবি। বয়সের ভারে নুয়ে পড়া দাদু তার কাঁপা কাঁপা হাতে লাঠিটা শক্ত করে ধরেন। ধীর পায়ে জানালার পাশে গিয়ে দাঁড়ান তিনি। জানালার বাইরে তাকাতেই দাদুর চোখে ভেসে ওঠে অনেক বছর আগের এক সোনালি বিকেল। দাদু দেখছেন তার ছোট্ট নাতি তাকে জাপটে ধরে হাসছে। দুজনে মিলে বাগানে একটি ছোট্ট চারাগাছ লাগিয়েছিলেন সেদিন। নাতি কচি গলায় কথা দিয়েছিল, দাদু, আমি বড় হয়ে মস্ত বড় ডাক্তার হব, তোমার সব কষ্ট দূর করে দেব। দাদুর চোখে তখন ছিল তৃপ্তির হাসি। হঠাৎ একটি গাড়ির হর্নে দাদুর স্মৃতি থচনচ হয়ে যায়। বর্তমানে ফিরে এসে তিনি দেখেন রাস্তার ওপারে দামি দামি গাড়ি ছুটে চলছে, কিন্তু কেউ তার জন্য থামছে না। তার সেই আদরের নাতি আজ শহরে মস্ত বড় অফিসার। সে খুব ব্যস্ত, দাদুকে দেখতে আসার সময় তার নেই, এমনকি ফোনে দুটো কথা বলার ফুরসত হয় না। দাদুর একাকিত্ব আজ বৃষ্টির শব্দের চেয়েও ভারী হয়ে উঠেছে। কাঁপা কাঁপা হাতে দাদু একটি কলম আর কাগজ তুলে নেন। অনেক কষ্টে লিখলেন, দাদু ভাই, আমাদের লাগানো গাছটিতে আজ প্রথম ফুল ফুটেছে। আমি জানি তুমি অনেক বড় হয়েছ, অনেক ব্যস্ত, কিন্তু আমার সময় ফুরিয়ে আসছে রে ভাই, একবার কি আসা যায় না? চিঠিটি খামি ভরে তিনি ডাকবাক্স পর্যন্ত যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু শরীর আর সায় দিল না। ক্লান্তিতে জানালার পাশেই মাথা রেখে তিনি চিরনিদ্রায় ঢলে পড়লেন। কয়েকদিন পর নাতি হন্তদন্ত হয়ে পুরনো বাড়িতে ফিরে আসে, কিন্তু ঘরের ভেতর তখন শুধুই নিথর নীরবতা। জানালার পাশে দাদুর মরদেহের কাছে পড়ে থাকা সেই চিঠিটি সে খুঁজে পায়। প্রতিটি শব্দ পড়ার সাথে সাথে তার বুক ফেটে কান্না আসে। সে চিৎকার করে দাদুকে ডাকতে থাকে, কিন্তু ফেরার পথ ততক্ষণে বন্ধ হয়ে গেছে। বাইরে তখন সেই গাছটিতে একটিমাত্র সাদা ফুল ফুটে আছে, যা দাদুর শেষ অপেক্ষার সাক্ষী হয়ে একা বাতাসে দুলছে। গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।